আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা। আজ আমরা বাংলাদেশ পুলিশ অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে প্রশ্নের সমাধান করব। পরীক্ষাটি অনুষ্ঠিত হয় 7 ফেব্রুয়ারি 2025 সাল এবং পূর্ণমান ছিল 100 এবং সময় ছিল 1 ঘন্টা 30 মিনিট। তাহলে প্রথমে দেওয়া ছিল বাংলা অংশ দেওয়া ছিল যে অর্থ সহ বাক্য রচনা করুন। ক নম্বরে দেওয়া আছে যে ওজন বুঝে চলা। ওজন বুঝে চলা মানে হচ্ছে আত্মসম্মান রক্ষা করে চলা। ব্যক্তিত্ব সম্পন্ন লোকেরা সর্বদা নিজের উপর ওজন বুঝে চলে। তারপর হচ্ছে ভুঁইফুর। ভুঁইফুর মানে হচ্ছে নতুন আগমন। এলাকায় অনেক ভুঁইফুর লোকের আনাগোনা বেড়েছে। এরপর 3 নম্বরতে আছে লেফাফা দুরস্ত। এটা হচ্ছে লেফাফা দুরস্ত মানে হচ্ছে পরিপাটি, অর্থাৎ বাইরে পরিপাটি কিন্তু অন্তঃসার শূন্য। অর্থাৎ বুঝেনবাবু পোশাক দেখে তার লেফাফা দুরস্ত অভ্যস্ত বোঝা যায় না। তারপর হচ্ছে গ নম্বরে দেওয়া আছে কেজুরি আলাপ। কেজুরি আলাপ মানে হচ্ছে অযথা কথা। তোমার কেজুরি আলাপ আর করার অভ্যাস আর গেল না। 10 নম্বর হচ্ছে চীনে যুগ। চীনে যুগ মানে হচ্ছে নাছোড়বান্দা। সামান্য 200 টাকা পাওয়ার জন্য আরমান চীনে যুগের মতো আমার পিছে লেগে আছে। তারপর আছে সন্ধি বিচ্ছেদ করবেন। সন্ধি বিচ্ছেদ হচ্ছে সঞ্চয়, সমযোগ চয়, সঞ্চয়। তারপর হচ্ছে আশীর্বাদ। আশীর্বাদ মানে হচ্ছে আশি যোগ বাদ, আশীর্বাদ। হচ্ছে নিরূপ, নিযুগ, রূপ, নিরূপ। তারপর হচ্ছে লঘুর্মি, লঘু যোগ উর্মি, লঘুর্মি। তারপর হচ্ছে চলত শক্তি, এটা হচ্ছে চলত যোগ শক্তি, চলত শক্তি। তারপর হচ্ছে 3 নম্বরে জন্ম শব্দের দুটি সমার্থক শব্দ লিখুন। জন্ম শব্দের দুটি শব্দ বেশি দেওয়া আছে এখানে। সৃষ্টি যেমন আবির্ভাব, উৎপত্তি, ভূমিষ্ঠ, উদ্ভব। তারপর 4 নম্বরে দিচ্ছে এক কথায় প্রকাশ করুন। এক কথায় প্রকাশ প্রথমে বলছে যে ক্ষুদ্র বাগান। ক্ষুদ্র বাগান মানে হচ্ছে বাগিচা। সর্বজনের জন্য হিতকর, সেটা হচ্ছে সর্বজনীন। চৈত্র মাসের ফসল, সেটা হচ্ছে চৈতালি। তারপর হচ্ছে হনন করার ইচ্ছা, সেটা হচ্ছে জিজ্ঞাসা। নম্বরে আছে যা অধ্যয়ন করা হয়েছে সেটা হচ্ছে অধীত। এরপরে 5 নম্বরে দেওয়া আছে বিপরীত শব্দ লিখুন। সেটা হচ্ছে প্রাচীন। প্রাচীন হচ্ছে অর্বাচীন। তারপর হচ্ছে সন্ধি, বিগ্রহ। সংকীর্ণ, অসস্ত্র। নির্জন, জনবহুল। অমৃত, গরল। আচ্ছা, এরপরে 6 নম্বরে দেওয়া আছে জুলাই অভ্যুত্থান বিষয়ে একটি নাতি দীর্ঘ অনুচ্ছেদ লিখতে। সেটা আমি এখানে দেওয়া আছে, স্ক্রিনশট নিলে নিতে পারেন আপনারা। এছাড়াও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে সংগ্রহ করে নেবেন। এরপরে হচ্ছে 7 নম্বরে ইংরেজি অংশ দেওয়া আছে। predestined was killed by a falling tree, অর্থাৎ বলছে একজন পথচারী গাছের আঘাতে হত্যা হয়েছে। তাহলে যেহেতু এখানে কিল্ড মানে হচ্ছে কিল্ড বাই মানে হচ্ছে গাছের দ্বারা, যেহেতু কোনো কিছু দ্বারা হত্যা হয় তাহলে সেক্ষেত্রে বাই বসে, তাহলে এখানে হবে কিল্ড বাই হবে। তারপর দেওয়া আছে খ নম্বরে দা প্রফেসর। এখানে বলছে দা প্রফেসর ফ্রম হবে, দা প্রফেসর ফ্রম অস্ট্রেলিয়া মিসড দ্য স্টুডেন্ট উইথ আর স্টোরিজ। এরপর গ নম্বর আছে হি সেন্ট মি এ চেক ফর টাকা 500। তারপর হচ্ছে ম্যান মাস্ট সাবমিট টু হিজ পেট, তাহলে এখানে হচ্ছে সাবমিট টু হবে। আচ্ছা, তারপর তো হচ্ছে 6 নম্বর নম্বরে হচ্ছে মাই ব্রাদার ইজ ওয়েল ভার্সেড ইন ইকোনমিক্স, অর্থাৎ বলছে যে ভার্সেড ইন মানে হচ্ছে পারদর্শী। আমার ভাই হচ্ছে ইংরেজিতে অর্থনীতিতে খুবই পারদর্শী। তারপর তো বলছে যে 8 নম্বরে কারেক্ট স্পেলিং। আচ্ছা, প্রথমে বলছে এটা হচ্ছে ফিনিক্স, এটা হচ্ছে ফিনিক্স হবে, PHOENIX ফিনিক্স। তারপর হচ্ছে কোয়ারাম, QUORUM কোয়ারাম। তারপর হচ্ছে সুপারসেট, SUPER হবে সুপারশেড। তারপর হচ্ছে মিসক্রিয়েন্ট, MISCREANT মিসক্রিয়েন্ট হবে। তারপর হচ্ছে লাস্ট নাম্বারটা দেওয়া আছে নাম্বার। আচ্ছা, এটা হচ্ছে QUE হবে। এরপর 9 নম্বরে দেওয়া আছে মেক সেন্টেন্স উইথ মিনিং। তো বলছে এট এ পিঞ্চ, এটা হচ্ছে পিঞ্চ মানে হচ্ছে খুবই প্রয়োজনীয়। নাও এ জব ইজ এট এ পিঞ্চ অফ ফর মি, এখন আমার একটা চাকরি খুবই দরকার। তারপর হচ্ছে খ নম্বর হচ্ছে বি গুইন, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ ব্যক্তি। উই ওয়ার ইনভাইট টু
as local beguines to intellectual the ceremony অনুষ্ঠান উদ্বোধনের জন্য আমরা গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে আমন্ত্রিত হয়েছিলাম। তারপর হচ্ছে গ নাম্বার হচ্ছে কোল্ড ফেট। কোল্ড ফেট মানে হচ্ছে ভয় পাওয়া। হি হ্যাড কোল্ড ফেট বিফোর হিজ বিগ স্পিচ। বিশাল বক্তৃতা দেওয়ার জন্য সে ভয় পাচ্ছিলেন। তারপর তো হচ্ছে হলমার্ক। হলমার্ক হচ্ছে বিশুদ্ধির চিহ্ন। সেটা হচ্ছে ইট হ্যাজ অল দ্য হলমার্ক অফ এ সাকসেসফুল মুভিজ, অর্থাৎ সফল সিনেমার সকল চিহ্ন এটার মধ্যে আছে। এরপর হচ্ছে পয়েন্ট ব্ল্যাঙ্ক। পয়েন্ট ব্ল্যাঙ্ক মানে হচ্ছে সরাসরি। আই টোল্ড হিম অ্যাবাউট দ্য ম্যাটার অ্যাট পয়েন্ট ব্ল্যাঙ্ক। আমি তাকে বিষয়টি সরাসরি বলেছিলাম। এরপর 10 নম্বরে হচ্ছে ট্রান্সলেটিং ইংলিশ। স্মার্টফোন একসময় জনপ্রিয়তা হারাবে, তাহলে বলছে স্মার্টফোন উইল লস দেয়ার পপুলারিটি সামডে। তারপর হচ্ছে গায়কের কণ্ঠ খুব সুন্দর। দ্য ভয়েস অফ দ্য সিঙ্গার ইজ ভেরি মেলোডিয়াস। তারপর হচ্ছে স্বাধীনতা যুদ্ধে আমার অংশ ছিল। আই হ্যাড এ রোল ইন দ্য লিবারেশন ফায়ার। তারপর হচ্ছে হলুদ এবং নীল রং মিলে সবুজ রং হয়। ইয়েলো অ্যান্ড ব্লু মেক গ্রিন কালার। তারপর হচ্ছে 9 নম্বর আছে অন্যের দোষ ধরা সহজ। বলছে ইট ইজ ইজি টু ফাইন্ড ফল্ট উইথ আদার্স। এরপর হচ্ছে গ নম্বরে দেওয়া আছে রাইট এ প্যারাগ্রাফ অন জেনজেট, অর্থাৎ জেনজেট সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখতে বলতেছে। এটা আমি স্ক্রিনশট নিতে পারেন, এসএল ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে সংগ্রহ করতে পারবেন। এরপর দেওয়া আছে গণিতের অংশ। তো 12 নম্বরে দেওয়া আছে একটি আয়তাকার মেঝের দৈর্ঘ্য বিস্তারের হচ্ছে 3 গুণ। তাই প্রতি বর্গ মিটারে যদি পাথর লাগাতে 7.5 টাকা হারে খরচ হয়, মোট 1102.50 টাকা খরচ হয়, তবে ঘরের দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। তাহলে আমরা মনে করি যে আয়তাকার মেঝের বিস্তার হচ্ছে x মিটার, দৈর্ঘ্য হচ্ছে 3x মিটার। তাহলে শর্ত মতো হচ্ছে যেহেতু এখানে দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া আছে, তাহলে হচ্ছে এটার ক্ষেত্র হলো যে 3x স্কয়ার হবে। তাহলে এখানে হচ্ছে 3x স্কয়ার ইনটু হচ্ছে কত, যেহেতু প্রতি বর্গ মিটার খরচ হয় 7.50 টাকা, তাহলে 7.50 টাকা। যেহেতু মোট খরচ হচ্ছে 1102.50 টাকা, তাহলে এখানে আমাদের সমান সমান 1102.50 টাকা। তাহলে 7.5 গুণ 3 দিয়ে গুণ করলে 22.5 স্কয়ার হয়, ইকুয়াল টু হচ্ছে এটা। তাহলে আমরা 22 এই দিক দিয়ে ভাগ করলে হয় 49। 49 যদি আমরা বর্গ করি তাহলে সেক্ষেত্রে হয় 7 হবে। তাহলে হচ্ছে এটা আমাদের গড়ের বিস্তার হচ্ছে সেক্ষেত্রে 7 মিটার, এবং তাহলে দৈর্ঘ্য হচ্ছে কত, যেহেতু 3x আছে তাহলে 3 দিয়ে 7 দিয়ে গুণ করলে হচ্ছে 3 7 21 মিটার। তাহলে হচ্ছে বিস্তার হচ্ছে 7 মিটার, দৈর্ঘ্য হচ্ছে 21 মিটার। 13 নম্বরে দেওয়া আছে শতকরা বার্ষিক 8 সমস্ত 2 ভাগের 1 টাকা মুনাফায় কত টাকা 6 বছর মুনাফা আসলে মুনাফা 2550 টাকা হবে। তাহলে মনে করি আসল হচ্ছে p টাকা, সুদ হচ্ছে এখানে 2550 টাকা, সময় এখানে 6 বছর, এবং মুনাফার হার দেওয়া আছে 8 সমস্ত 2 ভাগের 1। এটাকে যদি আমরা সমস্ত ভাঙি তাহলে হচ্ছে 8 দোকানে 16 1 হচ্ছে 17/2। তাহলে আমাদের শর্ত মতো হচ্ছে p ইন্টু হচ্ছে 17/2 ইন্টু হচ্ছে 6 সমান সমান হচ্ছে 2550 টাকা, যেহেতু দেওয়া আছে এখানে 2550 টাকা হবে। তাহলে আমাদের যেহেতু এখানে পার্সেন্ট দেওয়া আছে, তাহলে পার্সেন্ট মানে হচ্ছে 100। তো 2 দিয়ে 100 গুণ করলে হচ্ছে 200, আর উপরে হচ্ছে 6, আর নিচে হচ্ছে এদিক দিয়ে গুণ হচ্ছে 6। তাহলে আমাদের উপরের গুণ করলে হচ্ছে 17 দিয়ে 6 এর গুণ করতে হবে, গুণ করে উপরে পি গুণতে হবে। পি গুণ করলে আমাদের এখানে ক্যালকুলেট করলে পিটা যদি আমরা বাম পাশে রাখি, এখানে উপরে হচ্ছে 51, যে পরে হচ্ছে 4টা শূন্য, ভাগ হচ্ছে 102। 6 দিয়ে 17 দিয়ে 6 এর গুণ করলে হচ্ছে 102, আর ওটা ভাগ করলে হচ্ছে 5000 টাকা। তাহলে সেক্ষেত্রে আমাদের আসল হবে এখানে 5000 টাকা। এরপর 14 নম্বরে দেওয়া আছে এক্স কিউব প্লাস 6x স্কয়ার ওয়াই প্লাস হচ্ছে 11xy স্কয়ার প্লাস হচ্ছে 6y কিউব। তাহলে এটা আমাদেরকে আগে উৎপাদক করে নিতে হবে। উৎপাদক করতে গেলে সেক্ষেত্রে আমাদের এখানে f of x ইকুয়াল টু, যেহেতু আমাদের উপরে মানটা দেওয়া আছে, তাহলে আমাদের এখানে x টাকে এখানে মডিফাই করতে হবে। তাহলে সেক্ষেত্রে এখানে f of কি করব, মাইনাস y আমরা একটা ফাংশন হিসাবে নিব। নিলে হচ্ছে যেখানে x আছে সেখানে y বসে যাবে, আর উপরে যা আছে সবকিছু ঠিকঠাক থাকবে। তাহলে মাইনাস y কিউব প্লাস 6 ইন্টু হচ্ছে এখানে হচ্ছে x স্কয়ার যেহেতু আছে, তাহলে এখানে y মাইনাস y, উপরে যে স্কয়ার ছিল স্কয়ার, ইন্টু y ছিল y, প্লাস ছিল প্লাস,
আবার সেম ভাবে এখানে 11 যা ছিল তাই থাকবে, x এর পরিবর্তে মাইনাস হয় এবং y স্কয়ার যা ছিল তাই, আর এখানে 6y কিউব যা ছিল তাই। তাহলে এখানে মাইনাসের y কিউব আর এখানে হচ্ছে y স্কয়ার, তাহলে y স্কয়ার আর এখানে একটা y, তাহলে হচ্ছে y কিউব। তাহলে মাইনাসের y মাইনাসে যেহেতু ভিতরে উপরে পাওয়ার মাইনাস আছে, প্লাস 2 আছে, তাহলে সেই ক্ষেত্রে ভিতরে চিহ্ন প্লাস হয়ে যাবে, জোড় সংখ্যা থাকলে ভিতরে চিহ্ন প্লাস হয়ে যায়। তাহলে সেই ক্ষেত্রে 6y কিউব মাইনাস হচ্ছে এখানে প্লাসে মাইনাসে মাইনাস 11 y, আর এখানে y স্কয়ার গুণ প্লাস y কিউব, আর এখানে প্লাস 6y স্কয়ার যা আছে y কিউব যা আছে তাই থাকবে। তাহলে এখানে হচ্ছে প্লাসের 6y কিউব আর এখানে প্লাসের 6 তাহলে প্লাসের 12y কিউব, আর এখানে মাইনাসের y কিউব আর এখানে 11xy কিউব। তাহলে এখানে হচ্ছে 12y কিউব, তাহলে প্লাসেরটা মাইনাসেরটা কাটা গেলে 0 হয়। তাহলে এখানে একটা উৎপাদক পাচ্ছি আমরা x মাইনাস y, এখানে হচ্ছে x মাইনাস y, তাহলে উৎপাদকটা হবে x প্লাস y, কারণ মাইনাসের মান নিতে গেলে উৎপাদক প্লাসের হয়। তো আমাদের যে কাজটা করতে হবে, এখানে যা উপরের ডাকটা দেওয়া ছিল x কিউব প্লাস 6x স্কয়ার y প্লাস 11xy স্কয়ার প্লাস হচ্ছে 6y কিউব, এখন আমাদের এখানে 3 নাম্বার লাইনটা আগে করে নিতে হবে, সেটা হচ্ছে x প্লাস y একটা উৎপাদক যেহেতু আমরা পাইছিলাম সেই কাজটা আগে এখানে নিতে হবে। আচ্ছা, এখন যদি নেই আমরা এখানে, যেহেতু এখানে x প্লাস y কিউব y আছে, এখন এখানে দেওয়া আছে x কিউব, তাহলে সেখানে আমাদের x স্কয়ার দিলে হচ্ছে এখানে এখানে হচ্ছে দুইটা আর একটা তিনটা x কিউব হয়। এখন আবার x স্কয়ারে y দিয়ে গুণ করলে হচ্ছে x স্কয়ার y। তো কাজ শেষ হলে পরে আবার নিব x প্লাস y। তা আমাদের এখানে আমাদের এখানে x স্কয়ার y এখানে ছিল 6টা, আমরা দিছি একটা, তাহলে আরো সেক্ষেত্রে 5টা বাকি আছে, তাহলে সেক্ষেত্রে আবার 5 x y দিব, যাতে হচ্ছে 5 x x এর গুণফল হচ্ছে x স্কয়ার হয়, তাহলে 5x স্কয়ার y হয়। আবার 5 দিয়ে আবার ওই পরের সংখ্যাটা গুণ করবো, তাহলে 5x y স্কয়ার। আচ্ছা, সেম ভাবে আবার x প্লাস y আবার একটা উৎপাদক নিব, কেন নয়, এখানে হচ্ছে 11টা x y স্কয়ার, কিন্তু আমরা এখানে দিলাম হচ্ছে 5টা x y স্কয়ার, তাহলে আরো 6টা বাকি আছে, তাহলে আবার 6 y স্কয়ার x দিয়ে গুণ করবো, তাহলে হচ্ছে 6x y স্কয়ার হবে, এখানে y স্কয়ার প্লাস হচ্ছে 6y কিউব। আচ্ছা, তাহলে এটা কাজ শেষ হয়ে গেলে, তো এখানে x প্লাস y আছে, এখানে x প্লাস y আছে, আর এখানে x প্লাস y, এই তিনটা থেকে একটা x প্লাস y আমরা সেখানে কমন নিব। তো কমন নিলে থাকতেছে এখানে x স্কয়ার, এখানে 5xy, আর এখানে 6y স্কয়ার, এখানে যা ছিল এটা থাকবে। তাহলে আমাদের এখানে x প্লাস y যা ছিল তাই, এখন মাঝখানেটা আবার কি কাজ করবো, আমরা একটা সূত্রে ভাঙতে হবে, অর্থাৎ ভাঙতে হবে এটাকে। বাংলা হচ্ছে x স্কয়ার যা ছিল এখানে হচ্ছে 5xy এর পরিবর্তে 3xy প্লাস হচ্ছে 2xy প্লাস 6y স্কয়ার, তাহলে x প্লাস y যা ছিল, তাহলে এখানে x হলে x প্লাস y, x একটা কমন নিয়ে গেলে সে x প্লাস 3y প্লাস হচ্ছে 2y কমন নিলে সে x প্লাস 3y, তাহলে এখানে x প্লাস y আর এখানে আছে x প্লাস 3y, এখানে একটা যা ছিল এই দুইটা থেকে আমরা একটা কমন নিব, আর এখানে x এখানে আর হচ্ছে x প্লাস 2y, এই আমরা হচ্ছে x প্লাস 2y, তাহলে উৎপাদক হচ্ছে x প্লাস y ইন্টু হচ্ছে x প্লাস 2y ইন্টু হচ্ছে x প্লাস 3y। উৎপাদক আছে a প্লাস b প্লাস c ইকুয়াল টু 2, ab প্লাস bc প্লাস ac ইকুয়াল টু 1 হলে a প্লাস b হোল স্কয়ার প্লাস b প্লাস c হোল স্কয়ার প্লাস c প্লাস a হোল স্কয়ার এর মান কত? তাহলে আমাদেরকে প্রথমটাকে সূত্র দিব, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, সরি না, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সূত্র করে, সেম ভাবে b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2bc, আবার সেম ভাবে সূত্র করে c স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস 2ac। এটা হচ্ছে আমরা 2ab ডা এবং 2bc ডা এবং 2c ডা মাঝখানে থাকার কথা ছিল, আমরা এটা শেষে দিয়ে রাখছি আর কি। আচ্ছা, যদি এটা হয় তাহলে হচ্ছে এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, এখানে হচ্ছে আহ, এটা এই প্রথম তিনটাকে আমরা একসাথে করে নিব, আর হচ্ছে 2bc 2ab 2bc প্লাস 2ac দিয়ে রেখে দেবো, প্লাস রেখে দিয়েছে। আবার যেহেতু এখানে a স্কয়ার আলাদা ছিল, এই যে a স্কয়ার b স্কয়ার আবার c স্কয়ার, এটা আমরা আলাদা করে রাখছি। তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে
আমাদের এখানে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার প্লাস হচ্ছে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি। এখান থেকে আমরা দূরে থেকে একটা 2 কমন নিয়ে নিলাম। তাহলে এটার মান যেহেতু আমাদের এখানে 2 দেওয়া আছে, এখানে আমরা 2 দিব। প্লাস হচ্ছে এটা মান যেহেতু আমাদের এখানে 2, এখানে 2 স্কোয়ার হবে, সমান সমান হবে। এখানে হচ্ছে 2 ইন্টু এ বি প্লাস বি সি মান যেহেতু 1, তাহলে এখানে বসাবো। তাহলে 2 দুগুণে 4, আর 4 আর 4 যোগ হলে হচ্ছে 4 আর 4 যোগ করলে হচ্ছে 8, 8 থেকে 2 মাইনাস করলে হচ্ছে 6। তাহলে উত্তর হচ্ছে আমাদের 6। এরপরে দেওয়া আছে সাধারণ জ্ঞান। নিচের প্রশ্নগুলো উত্তর লিখুন। বলছে বিটিআরসি এর পূর্ণরূপ লিখুন। বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন। বাংলাদেশে হোয়াইট গোল্ড কি? সেটা হচ্ছে চিংড়ি। তো হচ্ছে লাইন অফ কন্ট্রোল কোন দেশ, দুটি দেশের সীমান্ত রেখা? সেটা হচ্ছে ভারত পাকিস্তান। তো হচ্ছে সাত ইল আরব দ্বীপটি কোথায় অবস্থিত? সেটা হচ্ছে পারস্য উপসাগর। তারপর হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান দেশ কয়টি? সেটি এরূপ দুটি দেশের নাম লিখুন। সেটা হচ্ছে 5টি দেশ আছে টোটাল, এর মধ্যে সুইডেন এবং ডেনমার্ক। বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সমুদ্র সংক্রান্ত বিরোধ কোন আদালত কর্তৃক নিষ্পত্তি হয়? সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অফ দ্য সি। এটা হচ্ছে ITLOS। ইমেলের ক্ষেত্রে সিসি এর পূর্ণরূপ কি? সেটা হচ্ছে কার্বন কপি। তাছাড়া ক্ষমতার পৃথকীকরণ নীতির জনককে? সেটা হচ্ছে মন্টেস্কু। তারপর হচ্ছে ওয়ারি বটেশ্বর কোথায় অবস্থিত? সেটা হচ্ছে নরসিংদী। বাংলাদেশের মহিলা পুলিশ প্রথম নিয়োগ করা হয় কোন সালে? 1974 সালে। বাংলাদেশের প্রধান বিচারপতির নাম লিখুন। সেটা হচ্ছে সৈয়দ রেফাত আহমেদ। বাংলাদেশের প্রথম বাণিজ্যিক জাহাজের নাম কি? সেটা হচ্ছে বাংলার দূত। বাংলা একাডেমি কত সালে প্রতিষ্ঠিত? 1955 সালে। সমুদ্রের গভীরতা মাপা হয় কোন যন্ত্রে? তার নাম লিখুন। সেটা হচ্ছে ফেদোমিটার। তারপর হচ্ছে বিখ্যাত ট্রয় নগরী কোন দেশে অবস্থিত? সেটা হচ্ছে তুরস্ক। এরপর হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত পত্রিকার নাম কি? সেটা হচ্ছে আঙ্গুর। তারপর হচ্ছে যমুনা নদী পূর্ব নাম কি হচ্ছে? সেটা হচ্ছে জুনাই। এরপর হচ্ছে ইউনেস্কো কত সালে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দেয়? সেটা হচ্ছে 17ই নভেম্বর 1999 সালে। তারপর হচ্ছে ক্যাপটিভ লেডি গ্রন্থটির রচয়িতাটা কে? সেটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। এরপর সর্বশেষ দেওয়া আছে যেটি ICC বর্ষসেরা মহিলা ক্রিকেটার তালিকায় একমাত্র বাংলাদেশী ক্রিকেটার নাম কি? সেটা হচ্ছে মারুফা আক্তার। এই ছিল আমাদের বাংলাদেশ পুলিশের প্রশ্ন সমাধান।